এই মুহূর্তে শওকত মোল্লাকে বের করা হচ্ছে। আপনি আরেকবার জানাবো, শওকত মোল্লাকে বের করা হচ্ছে, তার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। এনআইএ 14 দিনের হেফাজত চেয়েছিল আদালত, তা কিছুক্ষণ আগেই মঞ্জুর করেছে। শওকত মোল্লাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। শওকত মোল্লাকে ঘিরে সারাদিন ধরে বিক্ষোভ হয়, আর এবার আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হলো শওকত মোল্লাকে 14 দিনের এনআইএ হেফাজত। ধৃত শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী শওকত মোল্লা আজ আদালতে এই দাবি করে এনআইএ। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। সুকান্ত, এনআইএ হেফাজত দেওয়া হয়েছে শওকত মোল্লাকে। কিছুক্ষণ আগেই আদালতের তরফে এমনটাই নির্দেশ এসেছে যে এনআইএর তরফে তাকে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল। কিছুক্ষণ আগেই বিচার ভবনে এনআইএ স্পেশাল কোর্টের তরফে এই নির্দেশ এসেছে যে 29শে জুন পর্যন্ত শওকত মোল্লা তাকে এনআইএ হেফাজত দেওয়া হবে। তুমি জানো যে কিছুক্ষণ আগে অর্থাৎ 3:30 নাগাদ মামলার জবাব যখন ওঠে তখন এনআইএর তরফে 14 দিনের নিজেদের হেফাজত চাওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে বলা হয় অত্যন্ত প্রভাবশালী, তিনি অত্যন্ত প্রভাবশালী এবং সেই কারণে কিন্তু তাকে নিজেদের হেফাজতে তারা রাখতে চাইছেন, তার কারণ তারা সাক্ষ্যকে প্রভাবিত করতে পারেন। অন্যদিকে এনআইএর তরফে আরো দাবি করা হয় যে তার যখন গ্রেফতার করা হয় তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি পেন ড্রাইভ পাওয়া যায় এবং এই মোবাইল ফোন এবং 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 এই মোবাইল ফোন এবং 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 সেই মোবাইল এবং যে পেন ড্রাইভ তার ফরেন্সিক পরীক্ষা প্রয়োজন, এই কারণে কারণ ঘটনার সময় ফোনে ইনস্ট্রাকশন সে তার সহযোগীদের দিয়েছিল। ঠিক এই জায়গা থেকে সেই যে আবেদন সেটাকেও গ্রান্ট করা হয়েছে, অর্থাৎ তোমার শওকত মোল্লার যে ফোন এবং পেন ড্রাইভ সেটার ফরেন্সিক পরীক্ষা হবে এক, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনাতে এর আগে যে 3জন গ্রেফতার হয়েছিল তাদের যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল সেই ফোনেরও ফরেন্সিক পরীক্ষার অনুমতি কিন্তু ইতিমধ্যে আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। তার কারণ ঘটনার সময় তারা একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করেছিলেন, শওকত মোল্লার তরফে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিষয় এই ফরেন্সিক এক্সপার্টদের তারা পরীক্ষা করাতে পারবেন, এমনটা কিন্তু এনআইএকে বলা হয়েছে। অন্যদিকে জামিনের আবেদন স্বাভাবিকভাবে খারিজ করে দেওয়া হয়েছে। আজকে শওকত মোল্লা যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কার বলেন যে ঘটনার সময় প্রায় 40 কিলোমিটার দূরে শওকত মোল্লা ছিলেন। তার ক্লায়েন্ট অর্থাৎ শওকত মোল্লাই গোটা ঘটনার সাথে কোনোভাবে ইনভলভ ছিলেন না, তার কোনো ইনস্ট্রাকশনও দেওয়া হয়নি। এবং যখন এই কেসের এফআইআর করা হয়েছিল উত্তর কাশীপুর থানাতে সেই সময় কিন্তু প্রথমে শওকত মোল্লার নামও ছিল না, উদ্দেশ্য প্রণোদিতভাবে পরবর্তীকালে এই নাম ইনক্লুড করা হয়। যদিও এনআইএর তরফে বারবার সেই আবেদনকে খারিজ করে বলা হয় যে শওকত মোল্লা ফোনে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তিনি অন্যতম কনস্পিরেটর এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে তার কিন্তু জেরা প্রয়োজন। এবং এই মুহূর্তে তদন্ত যে জায়গায় রয়েছে তিনি অত্যন্ত প্রভাবশালী, তাকে যদি বেল দেওয়া হয় তিনি সাক্ষ্য প্রভাবিত করতে পারেন। ঠিক এখান থেকে তাকে যেন এনআই হেফাজত দেওয়া হয় এবং অবশেষে আদালতের তরফে তাকে 14 দিন অর্থাৎ 19শে জুন পর্যন্ত হেফাজত তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তোমাকে একবার দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে এনআইএর গাড়ি এবং কিছুক্ষণের মধ্যে এই গাড়িতে করেই কিন্তু শওকত মোল্লাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, পুলিশের তরফে হেভি ডিপ্লয়মেন্ট রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে তাকে যখন বের করা হবে যাতে কোনো সমস্যা না হয়, তাকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। যখন তাকে এখানে নিয়ে আসা হয়েছিল দুটোর কিছু পরে তখন তার উদ্দেশ্যে এখানে বোতল ছোড়া হয়, তাকে স্লোগান করা হয়, কিন্তু তার সামনাসামনি কিন্তু কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। এখন দেখার যে যখন তিনি বেরোবেন তিনি কোনো বক্তব্য দেন কিনা এবং দেখার যে তাকে এখান থেকে সরাসরি কিন্তু এনআই যে দফতর সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ 14 দিনের হেফাজতের আবেদন করেছিল এনআইএ, আদালত সেটাই মঞ্জুর করেছে। ধৃত শওকত মোল্লাকে ফুল টাইম অর্থাৎ 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করলো এনআইএ। শওকত মোল্লার আইনজীবীর তরফে তার জামিনের আবেদন করা হয়, কিন্তু সেই আবেদনে তীব্র বিরোধিতা করে এনআইএ। শওকত সহ বাকি সমস্ত অভিযুক্তকে হেফাজতে চেয়ে আবেদন জানায় এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হচ্ছেন শওকত মোল্লা, আদালতে দাবি করলো এনআইএ। প্রাক্তন তৃণমূল বিধায়ক অত্যন্ত প্রভাবশালী, যদি তাকে এখনই জামিন দেওয়া হয় তাহলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। জামিনের আর্জির বিরোধিতায় সওয়াল করলো এনআইএ। দুপক্ষের আইনজীবী, এনআইএর আইনজীবী এবং শওকত মোল্লার আইনজীবী কে কি বললেন শুনবো। গতকাল শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, যেটা বিজয়গঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে কেস হয়েছিল। সেই কেসটা মিনিস্ট্রি অফ হোমস যেটা এনআইএকে ইনভেস্টিগেশন করার জন্য ডাইরেকশন দেয়
এনআইএ ইনভেস্টিগেশন শুরু করে এবং সেখানে অলরেডি 3 জন অ্যাকিউজড পারসন অলরেডি অ্যারেস্টেড এবং তাদের মধ্যে একজন জুডিশিয়াল কাস্টাডি, যেটা আমি কোর্টের কাছে বলেছি, 2 জন জুডিশিয়াল কাস্টাডি, একজন পুলিশ কাস্টাডি আছেন। এবং আজকে শওকত মোল্লাকে অ্যারেস্ট করার পরে গতকাল তাকে সন্ধ্যেবেলা অ্যারেস্ট হয় এবং আজকে তাকে প্রোডাকশন করা হয় এবং কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। এবং এই শওকত মোল্লাকে পাওয়া যায়নি প্রথম দিন তার বাড়িতে যাওয়ার পরে, উনি বাড়িতে ছিলেন না, পরে তার বাড়ি থেকে সে বলে যে সে তার মেয়ে ফোন করে বলে যে আমার বাবাকে আমরা পুলিশে আমরা ওখানে সারেন্ডার করতে বলে দিয়েছি। সেই অনুযায়ী উনি গিয়েছিলেন এবং ওনাকে রাস্তা থেকে এনআইএর অফিস থেকে এনআইএ অফিসারদের ডাকেন এবং ওনাকে অ্যারেস্ট করা হয়। আমাদের আজকে লার্নেড চিফ জাজের কাছে এটাই আমাদের বক্তব্য ছিল যে at the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেট প্লাস সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। যদি এবারে ওনারা কিছু পান, কতটা সত্যটা আছে, এবারে যদি ওনারা কিছু পান সেরকম, তাহলে অফকোর্স ওনারা 14 ডেজের জন্য ওনারা জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন, লার্নেড কোর্ট সেটা বিচার করবেন। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরি হয়েছে, আর এবার শওকতের ছেলেকে নোটিশ দেওয়া হলো। এসডিও অফিসে শওকতের ছেলে ইমরান মোল্লাকে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। 18ই জুন এসডিও অফিসে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে হাজির হতে বলা হয়েছে। মাতলা নদীর চর জবরদখল করে শওকত পুত্রে আলিশান ক্যাফে তৈরি করা হয়। এনআইএ তল্লাশির পরেও এলাকায় শওকত বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। এসডিও অফিসে নোটিশ ছিঁড়ে গ্রামবাসীদের তারা হুমকি দিচ্ছে বলে অভিযোগ। খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের কার্যালয় থেকে উদ্ধার হলো প্রচুর সরকারি ত্রাণ। সরকারি ত্রিপল এবং সাদা থান উদ্ধার হয়েছে। দুর্গতদের এইসব বিলি না করে ত্রাণ সামগ্রী হাতানোর পরিকল্পনা ছিল, এমন অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে পথ অবরোধ হয়, বিক্ষোভ করে বিজেপি। ডায়মন্ড হারবারের তৃণমূল নেতার বাড়ি থেকে 50,000 ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সরকারি ত্রাণ উদ্ধার হচ্ছে, আর এবার ডায়মন্ড হারবার, যেখানে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো ত্রাণের 50,000 ত্রিপল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.